ভাং 420 নাম্বার শরবত। জীবনে অনেক শরবত খেয়েছেন, আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো বৈজ্ঞানিক শরবত। যেই সব শরবতটা তৈরি করা হয় পুরো বৈজ্ঞানিক উপায়ে, এবং এই শরবতের পানি নাকি আসে মহাকাশ থেকে, পানিটা আসতেছে মহাকাশের থেকে। এবং এই শরবতে যে বরফটা ব্যবহার করা হয় এটা নাকি টাইটানিক বরফ। টাইটানিকের সেই ভেসে যাওয়া বরফ। সেই বরফ থেকে তৈরি করা হয় আমাদের দেশীয় বিজ্ঞানী শেখ রাসেল ভাই। শেখ রাসেল ভাইয়ের নিজস্ব প্রযুক্তিতে তৈরি, এখান থেকেই প্রতিদিন বিক্রি করা হয় স্থানীয়দের কাছে। এই শেখ রাসেল ভাইয়ের শরবতের এই দোকানটি টাওয়ারের শরবত নামে পরিচিত, এবং এটা কাইন্ড অফ টাওয়ার 25 ফুট উচ্চ। এই টাওয়ারের 7টি ধাপে পানি পিউরিফিকেশন হয়ে শরবতটা প্রস্তুত করা হয়, এবং এখানে একদম হাতের স্পর্শ ছাড়াই যন্ত্রপাতির সাহায্যে একদম বৈজ্ঞানিক ল্যাবে যেভাবে কাজ করা হয় বা বিভিন্ন জিনিস তৈরি করা হয়, আমাদের রাসেল মামা শিখছে সেইভাবেই তার এই স্পেশাল শরবতটি তৈরি করে থাকেন। এবং এই শরবতটির নাম উনি মজা করে দিয়েছেন ঘুম ভাং 420 নাম্বার শরবত। এই শরবত যে একবার খায়, ওনার কথা হলো এই শরবত জীবনে যে একবার খায় সে নাকি দ্বিতীয়বার আর আসে না, এবং এটা কারণ কি জানি না, তবে ওনাকে আমার যথেষ্ট সচেতন মনে হয়েছে। ইচ্ছা আছে মামা পিউরিটি কোম্পানির কাছে একটি পিউরিটি ফিল্টারের আবেদন থাকলো আমার। আশা করি আমি একটি পিউরিটি ফিল্টার মেশিনের অপেক্ষায় থাকলাম। উনি বিশুদ্ধ পানি ব্যবহার করে আমি যতটুকু দেখলাম, কারণ এই পানিটা তিনতলা একটি পিউরিফিকেশন ফিল্টার থেকেই পানিটা সংগ্রহ করা হয়। আপনারা যদি এই শরবতটির স্বাদ নিতে চান তো আপনাদের আসতে হবে নারায়ণগঞ্জের ফ্রেন্ডস মার্কেট। জীবনে একবার হলো রাসেল মামার আবিষ্কৃত এই বৈজ্ঞানিক শরবতের স্বাদ নেবেন। আসলে মামার নাম ভুং ভাং দিয়েছি, তবে এখানে অনেক পরিকল্পনা আছে। আমি বিশ্বের কাছে এটা আমি আলোড়ন সৃষ্টি করব। এটা একটা যন্ত্রের মাধ্যমে মেশিনের সাহায্যে শরবতটা তৈরি হবে। জাপানি প্রক্রিয়ায় একটি মেশিন তৈরি করতে চাই। যদি আপনারা কেউ আমার সহযোগিতা করেন